ইরানকে তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সকাল থেকে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই নিয়ে আমেরিকার কিছু করার ছিল না, এমনটাই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। জানিয়েছেন ইরান যদি কোনোভাবে আমেরিকার উপর হামলা চালায় বা চালানোর চেষ্টা করে তাহলে তছনছ করে দেওয়া হবে ইরানকে। এমন প্রত্যাঘাত করা হবে যা আগে কখনো হয়নি। শুক্রবার ইরানের উপর আকাশপথে হামলা চালায় ইসরায়েল বাহিনী। তার পেছনে আমেরিকার হাত আছে বলে মনে করছে অনেকেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই হামলার কথা তিনি আগে থেকেই জানতেন, তা ঠেকানোরও চেষ্টা করেছিলেন, কিন্তু ইরান রাজি না থাকায় তা সম্ভব হয়নি। আজ ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানে যে হামলা হয়েছে তা নিয়ে আমেরিকার কিছুই করার ছিল না, কিন্তু আমাদের উপর কোনোভাবে যদি ইরান হামলা চালায় তাহলে আমেরিকার সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যা আগে দেখা যায়নি। তবে তিনি দুই দেশের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়ে রেখেছিলেন। তিনি এই দুই দেশের যুদ্ধকে থামানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরানে ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে সে দেশের 4 শীর্ষ সেনাকর্তা এবং 6 জন পরমাণু বিজ্ঞানীর। নিহত হয়েছেন ইরানের আর্মির সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি। এর নেপথ্যে আমেরিকার মদত রয়েছে বলেই মনে করছে ইরান। ট্রাম্পও জানিয়ে দেন এই হামলার কথা তিনি আগেই জানতেন। ট্রাম্প জানিয়েছেন কূটনীতি এবং আলোচনার জন্য ইরানকে 60 দিন সময় দেওয়া হয়েছিল, সেই সময় পেরিয়ে গিয়েছে। শুক্রবার 61তম দিন ছিল। সেই কারণেই ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। থেমে থাকেনি ইরানও, পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে। শনিবার তারা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন ইসরায়েলকে সাহায্য করলে তাদের সামরিক ঘাঁটিতেও হামলা হবে। আজকে ওমানে আমেরিকার সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল তাতেও না বলে দিয়েছে ইরান। তারপরেই ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। জানিয়েছেন ইসরায়েল যে হামলা শুরু করেছে তা নিয়ে তার কিছুই করার ছিল না, কিন্তু ইরান আমেরিকার উপর আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে পারমাণবিক শক্তি হতে চেয়েছিল ইরান, তার জন্যই দুই দেশের মধ্যে আরও বেশি সংঘাত। আমেরিকা কখনোই চায় না ইরান একটা পারমাণবিক শক্তির দেশে পরিণত হোক। একাধিক রিপোর্ট অনুসারে ইরান পারমাণবিক শক্তি পরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং সেটি 60% সম্পূর্ণ হয়েছে, আর এটাই মানতে পারছে না ইসরায়েল। তাই দুই দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ অনেক দেশ থামানোর চেষ্টা করলেও এখনো সম্ভব হয়নি। এখন দেখার বিষয় যুদ্ধটা এখানেই থামবে না এইভাবে চলতে থাকবে আগে, এটাই দেখার বিষয়।